চ্যাম্পিয়ন্স লিগের 3টা স্লটের জন্য 5টা দল লড়ছে। ইতালিতে তো আর হচ্ছে কি আপনার 5টা স্লট না, ইতালির স্লট তো আসলে 4টা। সেখানে 1, 2, 3 আগেই কনফার্ম হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। তাহলে বাকি থাকে একটা স্পট, বাকি থাকে দল 3টা। বাকি আছে দল 3টা একটা স্পটের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে ইতালিতেও একটা বড় সড়ো লড়াই আছে আজকে রাতে, এবং সেটা হচ্ছে লাৎসিও লেচ্চের ম্যাচ, তোরিনোর সঙ্গে রোমার ম্যাচ, এবং ভেনেৎসিয়া খেলবে ইউভেন্তুসের সঙ্গে, যেখানে লাৎসিও, রোমা এবং ইউভেন্তুস 3টা দলই কন্টেনশনে আছে চ্যাম্পিয়ন্স লিগের। কিন্তু এর আগে সেরিয়ার টাইটেল সেলিব্রেশন নিয়ে বলতেই হচ্ছে, নাপোলি 3 বছরের দ্বিতীয় স্কুদেত্তো জিতেছে। গ্র্যান্ড সেলিব্রেশন দেখে চমৎকার লেগেছে। মানে কি বলবো, নাপোলি আবার চ্যাম্পিয়ন। মানে যে নাপোলি ধরেন ওই মারাদোনার যুগের পর কোনো কিছু জিততে পারে না, সেই নাপোলি হচ্ছে ব্যাক টু ব্যাক 3 বছরের মধ্যে 2টা সিরিয়া ট্রফি জিতলো। এবং লাস্ট ম্যাচ ডে পর্যন্ত তারা যেভাবে সিরিয়াটা জমিয়ে রেখেছিল, মানে ওই দিন হচ্ছে আপনার 2টা ম্যাচেই চোখ রাখতে সবাই বাধ্য হয়েছে। ইন্টার মিলান কি করছে, নাপোলি কি করছে, শেষ পর্যন্ত নাপোলি জিতলো। নাপোলি সেলিব্রেশনটা করলো, এবং নাপোলি এই জয়টা আসলে স্পেশালি ওই কন্তের জন্য এবং ম্যাকটমিনে। আমার কাছে মনে হচ্ছে এই দুজনের ওই পারফরমেন্সটা এক হয়ে গেছে। ডেফিনেটলি ম্যাকটমিনে মানে খুবই স্বাভাবিকভাবে সিরিয়ার বেস্ট প্লেয়ার হয়েছেন। কন্তের জন্য ভালো, কন্তে থাকবেন কি থাকবে না সেটা পরের আলাপ। তবে আমরা তার কন্তের একটা সম্ভাব্য গন্তব্য যেখানে হতে পারে ইউভেন্টাস নিয়ে কথা হচ্ছে। ইউভেন্টাসের জন্য খুবই সহজ আমার কাছে মনে হচ্ছে। আমরা সমীকরণটাও একটু দেখে নিতে পারি যে ইউভেন্টাস, রোমা এবং লাৎসিওর জন্য কি কি করতে হবে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার জন্য, যেখানে ইউভেন্টাসের সমীকরণটা খুবই সহজ, কারণ ড্র করলেই আলটিমেটলি তারা চলে যেতে পারবে, বা জয় হলেও যথেষ্ট। ড্র করলে অবশ্য তাদেরকে তাকিয়ে থাকতে হবে রোমা আর লাৎসিওর পয়েন্ট হারানোর জন্য, যেহেতু ইউভেন্টাসের পয়েন্টের ব্যবধানটা একটু বেশি রোমার চাইতে। কিন্তু রোমা যদি আবার জিতে যায়, তাহলে ইউভেন্টাসের ড্র বা হারের জন্য রোমাকে তাকিয়ে থাকতে হবে, কারণ রোমা যেহেতু 5th স্পটে রয়েছে, তাই ইউভেন্টাসকে অবশ্যই পয়েন্ট লুজ করতে হবে। যদি রোমা ড্র করে বা হেরে যায়, কোনো সুযোগ নেই সামনে চলে যাওয়ার। এবং এই জায়গায় লাৎসিওর যেই জিনিসটা, জিততে তো তাদের হবেই, একই সাথে ইউভেন্টাসকেও হারতে হবে, এবং রোমার ড্র বা হারের জন্য অপেক্ষা করতে হবে। ড্র করলে বা হারলে কোনো সুযোগ থাকছে না। তার মানে যতটা কঠিন লাৎসিওর জন্য। লাৎসিও যদি আসলে এই ম্যাচটা জিতে, তাহলে লাৎসিওর পয়েন্ট হবে 68। ধরেন লাৎসিও তখন সেই জায়গায় যাওয়ার জন্য রেসে থাকলো। কিন্তু ইউভেন্টাস যদি আপনার ড্র করে ফেলে, তাহলে তো লাৎসিওর সুযোগ থাকছে না, কারণ ইউভেন্টাসের পয়েন্ট হয়ে যাচ্ছে 68। গোল ডিফারেন্সে সুপেরিয়র হচ্ছে ইউভেন্টাস। মাঝখান দিয়ে রোমার একটা সুযোগ তখন চলে আসে। এক্স্যাক্টলি, ইউভেন্টাস একটা পয়েন্ট পেলে লাৎসিওর আর কোনো সুযোগ থাকছে না। তবে রোমা যদি সেখানে জিতে যায়, তাহলে রোমা ইউভেন্টাসকে টপ করে চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাতে। এসি মিলান আর ফিওরেন্তিনা কোনো সুযোগ নাই। এসি মিলানের সম্ভাবনা রয়েছে 9 নম্বরেও নেমে যাওয়ার, যদি ফিওরেন্তিনা এবং বোলোনিয়া তাদের ম্যাচ দুটো জিতে যায়। সেক্ষেত্রে এসি মিলানের কোনো ধরনের ইউরোপিয়ান ফুটবল খেলা হচ্ছে না, সে ব্যাপারে একটা কনফার্মেশন সামনে চলে আসতে পারে। তবে আমি দেখছি ইউভেন্টাসের জন্য খুবই সহজ, কারণ ভেনেৎসিয়া তারা এই মুহূর্তে রেলিগেশনের জোনে ফাইট করছে। আবার বলাও যায় না, কারণ ভেনেৎসিয়া যদি ইউভেন্টাসকে সামহাও হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে রোমা লাৎসিওর জন্য অপশনটা খুলে যায়। রোমার জন্য যে সিজনটা তারা পার করেছে শেষ পর্যন্ত ক্লাউদিও রানিয়ারের অধীনে, রোমা অবশ্যই একটা চ্যাম্পিয়ন্স লিগের স্পট ডিজার্ভ করে। কিন্তু ওই যে শর্ট কামিং একটু একটা দুটো যে থেকে যাচ্ছে, ওটার কারণে হয়তো ইউভেন্টাসকে তারা পার নাও করতে পারে। আমি লাৎসিওর সুযোগ দেখছি না, আমি হয়তো ইউভেন্টাসকে দেখছি আসলে চ্যাম্পিয়ন্স লিগে। ইউভেন্টাসই মনে হয় আসলে এগিয়ে থাকবে, কারণ ইউভেন্টাসের জন্য সমীকরণটা অনেক সোজা। আর দুটা দলেরই তো আপনার সিজনের মানে কোচের নাটক হয়েছে, ইউভেন্টাসের ক্ষেত্রেও তা, রোমার ক্ষেত্রেও তা। এই ক্ষেত্রে ইউভেন্টাস একটু এগিয়ে রোমার থেকে, এত চেঞ্জ তারা আসলে করে নাই। আমার মনে হয় ইউভেন্টাস। আমার কাছে মনে হচ্ছে ইউভেন্টাস। আপনি জানাতে পারেন আপনাদের প্রেডিকশন প্রিমিয়ার লিগ এবং সেরি আ থেকে কোন দলগুলো চ্যাম্পিয়ন্স লিগে চলে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.